হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভোগের খিচুড়ি। যে কোনো পুজো পার্বণে কী করে ভোগের খিচুড়ি বানাবে সেটাই আজকে দেখাবো। তো সেটা বানানোর জন্য আমি আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা শুকনো কড়াইতে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা প্রথমে ভালো করে ভেজে নিয়ে সেটা মশলাটা বানিয়ে নেব, মিক্সারে ব্লেন্ড করে নেব। আর এদিকে দেখো আমি এখানে সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি 300 মতো, সেটাই এখানে কড়াইতে ভালো করে ভেজে নিয়ে জলের মধ্যে সেটাকে আমি ভিজিয়ে রাখবো। তো এরপর দেখো আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি যাতে খিচুড়িটা করব। তো হাঁড়ির মধ্যে আমি এখানে প্রথমে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। ফোড়ন থেকে অল্প একটু গন্ধ ছাড়লেই আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা তোমরা পরিমাণ মতো দেবে, বেশি দেবে না যাতে আদার গন্ধ ছাড়ে। এরপর আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদাটা যতক্ষণ না একটুখানি তেলের সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করব। তো আমি যেভাবে বানাই ভোগের খিচুড়ি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। খুব কম সময় কম উপকরণেই এটা তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতে। এরপর দেখো আমার আদাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম মানে সেই ডালটা জল ঝরিয়ে দিয়ে এবার আমি হাঁড়িতে দিয়ে দেবো। এবার হাঁড়িতে দেওয়ার পরে ভালো করে ডালটাকে ভাজবো। যদিও আমি আগে ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, কিন্তু এবার সমস্ত উপকরণ আদা বাটা, তেজপাতা, ফোড়ন সমস্ত উপকরণের সাথে আমি এবারে ডালটাকে খুব ভালো করে আরও একবার ভেজে নেব। তো এরপর দেখো আমি এর মধ্যে খিচুড়ির মধ্যে যেহেতু ভোগের খিচুড়ি তাই একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি নারকেল কুচি ব্যবহার করেছি। তো এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এরপর নারকেল ডাল ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ডালটা সেদ্ধ হওয়ার মতো জল তোমরা ব্যবহার করবে। জলটা অবশ্যই পরিমাণ মতো দেবে, কারণ ডালও সেদ্ধ হবে, পরে আবার চালও সেদ্ধ করতে হবে। তো প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যাতে টেস্টটা একটুখানি ভালো হয়। যদিও ভোগের খিচুড়ি মিষ্টি মিষ্টি হয়, কিন্তু তবুও এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে চালও দিয়ে দিয়েছি। এবার ডাল আর চাল খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। তো এরপর আমি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ খিচুড়িতে হলুদ গুঁড়ো ছাড়া তো সম্ভব নয়। তো এবার দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যা যা মশলা দিচ্ছি সেটা তোমরা ভালো করে দেখে নাও। এরপরে হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো এবার লবণ দিয়ে দিলাম। যেহেতু ভোগের খিচুড়ি তাই আন্দাজ মতোই দিতে হবে। কেউ তো টেস্ট করে খেতে পারবে না যে কেমন হয়েছে না হয়েছে। এটা পুরোটাই তোমাদের একটা আন্দাজের মতোই দিতে হবে হলুদ গুঁড়ো আর নুন। যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি অল্প এখানে পরে একটু চিনিও দেব। তো এবার দেখো আমি এখানে চিনিও দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি দেব না, অল্পই দিয়েছি। তোমরা নিজেদের যেমন যে যেরকম খাও মিষ্টি সেরকম দিতে পারো। এবার দেখো ভালো করে ফুটে যাওয়ার পরে এবার আমি এখানে যেহেতু নিরামিষের খিচুড়ি তাই এখানে কিছুটা ঘি ব্যবহার করলাম। এবার যে মশলাটা আগে প্রথমে ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এরপর ভালো করে খিচুড়িটাকে নেড়ে নেব। কন্টিনিউ নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়, সেটা অবশ্যই দেখতে হবে। এরপর দেখো আমার ভোগের খিচুড়ি পুরো রেডি, একদম পুরো কমপ্লিট, টাইট টাইট হয়ে গেছে। এরপর এটাকে আমি আজার করে নেব, নামিয়ে নেব। দেখো আমার ভোগের খিচুড়ি পুরো কমপ্লিট। এবার আমি এটাকে গরম গরম নামিয়ে নিচ্ছি। আর ভোগের খিচুড়িটা নামানোর পরে আবার যে মশলাটা প্রথমে বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা আবার উপর দিয়ে ছড়িয়ে দেব। আর একটুখানি ঘিও দিয়ে দেব। ভালো লাগে টেস্টটা, অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো ভোগের খিচুড়ি পুরো রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
তো চলো, টাটা।